একটি শহরে যেখানে সবাই ক্রিসমাসকে নিয়ে অনেক আনন্দিত, সেই রকম একটি শহরের মধ্যে একজন মাত্র মানুষ যে কিনা ক্রিসমাসের নামটিও শুনতে পারে না। এটা কিভাবে হয়? তো চলো আমরা আজকে এরকমই একটি শহরের ঘটনা দেখব এবং সেই ব্যক্তিটি কিভাবে ক্রিসমাসের প্রেমে পড়ে যায় আমরা সেইটাও দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। শহরটির নাম হচ্ছে হুভিল। এই শহরের ভিতরে বসবাস করা মানুষরা ক্রিসমাসকে উপেক্ষা করে ওরা সবাই অনেক আনন্দিত ছিল এবং সবাই সব ধরনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। এই শহরের মানুষদের মতো হ্যাপি আর কোথাও কোনো মানুষরা ছিল না। সেই শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে বসবাস করত দ্য গ্রিঞ্চ। গ্রিঞ্চ একা একজন মানুষ। সকালবেলা ঘুম ভাঙার পর ওর অ্যালার্ম ঘড়িতে ক্রিসমাসের গান বেজে ওঠায় ঘড়িটাকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। সকালবেলায় ওর মুড খারাপ হয়ে যায়। ওর একমাত্র সঙ্গী হচ্ছে একটি কুকুর, যেই কুকুরটির নাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্স গ্রিঞ্চের জন্য সবকিছু করে। ম্যাক্সের সকাল শুরু হয় গ্রিঞ্চের জন্য কফি বানিয়ে। তারপর ম্যাক্সের সাথে চলে যায় খাবারের রুমে। ব্রেকফাস্ট খুলে দেখতে পায় সেইখানে কোনো খাবার নেই। গ্রিঞ্চ রাগান্বিত হয়ে যায় এবং ম্যাক্স বলে আপনি সব খেয়ে ফেলেছেন। গ্রিঞ্চ দেখতে পায় ওর স্টোর করে রাখা সব খাবার শেষ। তখনই ও ভাবতে থাকে আমি কত পরিমাণ স্ট্রেস ইটিং এর মধ্যে ছিলাম, এবং তখনই তোমরা দেখতে পাবে ও কি পরিমাণে খেয়েছে পাগলের মতো। ম্যাক্স তখন গ্রিঞ্চকে বলে আমাদেরকে শহরে গিয়ে খাবার আনতে হবে। গ্রিঞ্চ বলে আমি ওই মানুষদের শহরে যাব না যেখানে সবাই ক্রিসমাস নিয়ে ব্যস্ত। ম্যাক্স গ্রিঞ্চকে দেখায় ওর খাবারও শেষ হয়ে গেছে। গ্রিঞ্চ বাধ্য হয়েই ম্যাক্সকে নিয়ে খাবার আনার জন্য বাসা থেকে বের হয়। ধারণা করা হয়ে থাকে ওর হার্ট স্বাভাবিক মানুষের থেকে 3 গুণ ছোট ছিল, যার কারণে ওর মনের ভিতরে ভালোবাসা বলে কিছু ছিল না, আনন্দ বলে কিছু ছিল না। ও ম্যাক্সকে নিয়ে শহরে এসে পৌঁছায়। সেখানে আমরা দেখতে পাবো সিন্ডি লু হুয়ের মাকে। সিন্ডি লু হুয়ের মা তার অফিসে যাওয়ার জন্য বাসে চড়ে বসে এবং ঘুমাতে ঘুমাতে অফিসে যায়। অন্যদিকে গ্রিঞ্চ সেইখানে থাকা একটি বাচ্চার স্নোম্যানকে ভেঙে ফেলে এবং বাচ্চা ওকে বাজে বললে ও বাচ্চাকেও স্নোবল দিয়ে অ্যাটাক করে বসে। সেইখানে থাকা এক লোক ছিল যে নিজেকে গ্রিঞ্চের প্রতিবেশী বলে মনে করে। কিছু মানুষ ক্রিসমাসের গান গাচ্ছিল। সেইখানে গ্রিঞ্চ ওর কান বন্ধ করে রাখায় ওরা সবাই গ্রিঞ্চকে ফলো করে পিছু করা শুরু করে। গান গাইতে গাইতে গ্রিঞ্চ ওদের থেকে পালানোর জন্য দৌড়ে ভাগা শুরু করে। যখন আর যাওয়ার কোনো রাস্তা থাকে না তখন গ্রিঞ্চ তাড়াতাড়ি নিজেকে একটি দোকানের ভিতরে ঢুকিয়ে নেয়। ও প্রয়োজনের থেকে বেশি কারো সাথে কোনো কথা বলে না। ও পর্যাপ্ত পরিমাণ খাবার সেইখান থেকে তুলে নেয়। ও কখনো নিজের থেকে কারো কোনো সাহায্য করে না। অন্যদিকে আমরা দেখতে পাবো সিন্ডি লু হুয়ের মা অনেক কষ্ট করে যাচ্ছে তার 3টি সন্তানের জন্য। সে একের পর এক কাজ করতে করতে একেবারেই পাগল হয়ে যাচ্ছে। 2 বাচ্চার জন্য একাই খাবার বানাচ্ছিল। তখনই সেখানে চলে আসে তার মেয়ে সিন্ডি লু হু। সিন্ডি লু হু স্যান্টার জন্য একটি চিঠি লিখেছে। সিন্ডি ওর মাকে বলে যে তোমার ব্রেড পুড়ে যাচ্ছে। তখনই ও ব্রেড তৈরি করে ওর বাচ্চা 2জনকে খেতে দেয় এবং সিন্ডিকে কাছে ডাক দিয়ে বলে তুমি আমার কাছ থেকে চুমো না নিয়ে বাইরে যেতে পারবে না। সিন্ডির মা সিন্ডিকে চুমো দেওয়ার পর সিন্ডি বাসা থেকে বের হয়ে যায়। ও দেখতে পায় মেইলম্যান চলে যাচ্ছে। ও তাড়াতাড়ি করার জন্য যখন বাড়িঘরের উপর দিয়ে যাওয়া শুরু করে তখনই ওর হাত থেকে চিঠিটা উড়ে যায় এবং ও গিয়ে গ্রিঞ্চের মুখের উপরে ক্রাশ করে। গ্রিঞ্চ ওকে বকতে থাকে কিন্তু ও সেই চিঠিটাকেই খুঁজতে থাকে। তখন গ্রিঞ্চ ওকে বলে যে ক্রিসমাসের সময় একটা বাচ্চা চিঠি আর কাকে লিখবে? অবশ্যই স্যান্টাকে লিখছে, কিন্তু তোমাকে কি কেউ কখনো বলেনি যে স্যান্টা বলে কিছু হয় না? তখন চিঠিটা সিন্ডি খুঁজে পাওয়ার পর সিন্ডি ভাবতে থাকে যে ও স্যান্টাকেই খুঁজে বের করবে। গ্রিঞ্চ যখন ওর খাবার নিয়ে বাসায় পৌঁছাচ্ছিল তখন ও সেই ওর প্রতিবেশী দাবি করা লোকটাকে দেখে তার কাছ থেকে ভাগার চেষ্টা করে এবং সেইখানে রাখা একটি এয়ার বেলুনের সাথে বাড়ি খেয়ে সেইখানে পড়ে যায়। সেই প্রতিবেশীটি ওর বাসার ছাদ থেকে নেমে আসে এবং গ্রিঞ্চকে বলে এইবার আমরা 3 গুণ বড় ক্রিসমাস ট্রি করব। গ্রিঞ্চ হাসতে থাকে এবং এইটাকে একটা জোক ভেবে নিয়ে সেইখান থেকে চলে যায়। রাতের বেলা পুরো শহর লাইটিং করে সাজানো হয়, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। কিন্তু গ্রিঞ্চ সেই পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়েছিল। ও বাসায় আসার পর ম্যাক্সের সাথে কিছুক্ষণ টাইম পাস করে। অন্যদিকে সিন্ডি 3-4টা মোটা পোশাক পরে নড়াচড়া করতে পারছিল না। সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ওর মা ওকে জিজ্ঞাসা করে তুমি এতগুলো মোটা পোশাক পরে কোথায় যাচ্ছ? ও বলে নর্থ পোলে যাচ্ছি স্যান্টাকে খুঁজে বের করার জন্য। সিন্ডির মা বলে ঠিক আছে তাহলে 1 মাস পর তোমার সাথে দেখা হবে। সিন্ডি তখনই বলে নর্থ পোলে যেতে আমার 1 মাস লাগবে? ওর মা বলে হ্যাঁ। তখন সিন্ডি ভাবে যে ঠিক আছে তাহলে আমি আর যাব না, কারণ এর আগেই ক্রিসমাস শেষ হয়ে যাবে। পরের দিন গ্রিঞ্চ ঘুম থেকে ওঠার পর ম্যাক্সকে নিয়ে সকালের নাস্তা করে এবং ম্যাক্সকে জিজ্ঞাসা করে আজকে কি করা যায়। ম্যাক্স ভাবতে থাকে 2জন মিলে লং ড্রাইভে বের হবে, কিন্তু গ্রিঞ্চ ওকে নিয়ে নিজস্ব তৈরি করা একটি বড় হারমোনিয়াম বাজানো শুরু করে। ম্যাক্স ড্রাম বাজালে এক পর্যায়ে গিয়ে গ্রিঞ্চ খেপে যায় এবং ওকে সেইখান থেকে বের করে দেয়। ম্যাক্স রাগ করার পর গ্রিঞ্চ আবার সেইখানে চলে আসে এবং ম্যাক্সকে সরি বলে। তখন 2জন মিলে দাবা খেলা শুরু করে। গ্রিঞ্চ চিটিং করে ম্যাক্সকে বলের লোভ দেখিয়ে সেই দাবা খেলায় জিতে যায়। তখনই দেখতে পায় পুরো বাসা ভূমিকম্পের মতো নড়ে উঠছে। ও বাসার বাহিরে বের হয়ে এসে দেখে আসলেই এইবার ক্রিসমাসের জন্য একটি
3 গুণ নয়, পুরো 10 গুণ নয়, 100 গুণ বড় একটি ক্রিসমাস ট্রি নিয়ে আসা হয়েছে। ও অনেক পরিমাণে ক্ষেপে যায়। ও বলে যেভাবেই হোক এইবার ক্রিসমাস আমাকে ধ্বংস করতেই হবে। অন্যদিকে হুভিলের সবাই মিলে সেই ক্রিসমাস ট্রিকে লাইট আপ করার জন্য একত্রিত হয়েছে। সবাই সেইখানে বিভিন্ন ধরনের বস্তু নিয়ে এসেছে সেই গাছে ঝোলানোর জন্য। একে একে সবার দেওয়া সেই জিনিসগুলো গাছের ভিতরে ঝোলানো হচ্ছিল। সিন্ডি সেইখানে ওর সব থেকে কাছের বন্ধুটিকে খুঁজে বের করে এবং ওকে বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন, যে এইবার যে করেই হোক আমার স্যান্টাকে ধরতে হবে। আমার মা পুরো পরিবারের জন্য অনেক কষ্ট করে, উনি সারাদিন কাজকর্ম করে, কোনো রেস্ট করতে পারে না। আমি স্যান্টার কাছে হেল্প চাইবো যে আমার মায়ের যেন সাহায্য করতে পারে। যখন সেই গাছটাকে লাইট আপ করা হবে সেই মুহূর্তে সেই পাহাড়ের চূড়া থেকে আমাদের গ্রিঞ্চ একটি বিশাল আকৃতির স্নোবল মেরে সেই গাছটিকে ধ্বংস করে ফেলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেই থ্রোয়ার কার্টের চাকার সামনের লক যখন ছুটে যায় তখন ও সেইখানে ঝোলা শুরু করে। ও নিজেকে একটুর জন্য বাঁচাতে সক্ষম হলেও সেই থ্রোয়িং কার্টটি ওকেই ছুঁড়ে ফেলে দেয় সেই গাছের উদ্দেশ্যে। ও সোজা গিয়ে সেই গাছের ভিতরে ঝুলে পড়ে এবং একটি ড্রাগনের পাপেটের সাথে আটকে গিয়ে সেই গাছটাকে ও নিজেই লাইট আপ করে ফেলে। সেই গাছের লাইটিং এত সুন্দর ছিল যে হুভিলের সবাই মিলে সেই গাছের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রিঞ্চ এত সব আলো লাইটিং এগুলো নিতে পারছিল না। ওর হার্টবিট বাড়া শুরু করে। এত সব মানুষদেরকে আনন্দ পালন করতে দেখে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। ও একটা এতিমখানায় বড় হয়েছে, যেখানে কোনো মানুষ ছিল না, ওর জন্য কোনো গিফট ছিল না, কোনো খাবারের আয়োজন ছিল না। অন্য সব বাচ্চাদের কেয়ার করার জন্য সেই সব বাচ্চাদের বাবা মায়েরা ছিল, কিন্তু গ্রিঞ্চের জন্য কেউ ছিল না। গ্রিঞ্চ সব মানুষদের জানালা দিয়ে দেখেছে তারা সবাই ভালো খাবার খেয়েছে, কিন্তু গ্রিঞ্চ কখনো ভালো খাবার পায়নি। সব মানুষরা সেইখানে দাঁড়িয়ে ক্রিসমাস সং গাওয়া শুরু করে এবং ও ওর কান চেপে ধরে সেইখান থেকে বের হয়ে আসে। ও ওর বাসায় ফিরে আসার পর ভাবতে থাকে কিভাবে এইবারের ক্রিসমাসকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়। তখনই ওর মাথায় একটি আইডিয়া চলে আসে। ও নিজেই স্যান্টা সাজবে এবং ওদের সবার ক্রিসমাসকে চুরি করে নেবে। পরের দিন ম্যাক্স ঘুম থেকে উঠে এসে দেখতে পায় ও ওর বড় একটি বোর্ডে সব ধরনের প্ল্যান পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে। অন্যদিকে আমাদের সিন্ডি রেডি হচ্ছিল স্যান্টার জন্য ট্র্যাপ তৈরি করবে বলে। ও ওর প্রিয় বন্ধুকে নিয়ে ওদের সিক্রেট চেম্বারে চলে যায় এবং সেখানে যাওয়ার পর একটি পারফেক্ট প্ল্যান পরিকল্পনা করে যে কিভাবে ওরা স্যান্টাকে আটকাতে পারে। এবং ওদের মাথায় তখনই আইডিয়া আসে যে এইটার জন্য ওদের সব বন্ধু বান্ধবদের সাপোর্ট প্রয়োজন পড়বে। আমাদের গ্রিঞ্চ ততক্ষণে ক্রিসমাস বুক থেকে স্যান্টার সব ধরনের তথ্য খুঁজে বের করে এবং তখনই স্যান্টার গাড়ি তৈরি করার জন্য ও রেইনডিয়ার খুঁজতে বের হয়। ও এমন একটি বাঁশি বাজায় যে বাঁশির শব্দ শুনে রেইনডিয়ার চলে আসার কথা, কিন্তু সেইখানে একটি আজব ছাগল চলে আসে। ছাগলটি অসম্ভব জোরে আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দিতে পারে। গ্রিঞ্চ ভয় পেয়ে যায় এবং গ্রিঞ্চ জঙ্গলের ভিতরে রেইনডিয়ার খোঁজা শুরু করে দেয়। পাহাড়ের পর পাহাড় পার করার পর গ্রিঞ্চ সেইখানে অসংখ্য রেইনডিয়ার খুঁজে পায়। গ্রিঞ্চ অনেক আনন্দিত হয়ে যায়। ঠিক তখনই সেইখানে সেই আজব ছাগলটি এসে চিৎকার করে এবং সেই চিৎকার শুনে সব রেইনডিয়াররা সেইখান থেকে ভেগে যায়। একটি মাত্র রেইনডিয়ার থেকে যায় যে অনেক মোটা ছিল এবং বোকা ছিল। গ্রিঞ্চ অনেক কায়দা করে সেই রেইনডিয়ারের গলায় একটি রশি বেঁধে ওকে ধরতে সক্ষম হয়। অন্যদিকে সিন্ডি সব বন্ধুদেরকে এক জায়গায় করেছে এবং তাদের সবাইকে বলে আমি স্যান্টাকে আমার জালে ফাঁসাবো, তাই তোমাদের সকলের সাহায্য আমার প্রয়োজন। ওরা সবাই তখন সিন্ডিকে সাহায্য করতে রাজি হয়। ওরা পরিকল্পনা শেষ করে বাসায় পৌঁছায়। গ্রিঞ্চ সেই রেইনডিয়ার নিয়ে এসে ওর সেই নামকরা প্রতিবেশীর বাসার ছাদ থেকে কার্ড চুরি করবে ভেবেছে। তখনই ওর প্রতিবেশীর সেই কুকুর ওকে অ্যাটাক করে বসে এবং ও সেই কুকুরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সেই বাসার ছাদে পৌঁছায় এবং সেই ছাদে রাখা কার্ডটিকে নিয়ে সেইখান থেকে ঝুলে পড়ে যায়। সাথে সাথে সেই কার্টে বেঁধে রাখা লাইটের তার রেইনডিয়ারের মাথায় আটকে যায় এবং ওরা সেইখান থেকে ভেগে যাওয়া শুরু করে। একটু সময়ের জন্য সেই প্রতিবেশীর কাছে মনে হয় যে ও মাত্র স্যান্টা ক্লজকে দেখতে পেয়েছে। ওই দিন রাতে গ্রিঞ্চ ঘুমানোর চেষ্টা করলে সেই রেইনডিয়ার এসে এবং ম্যাক্স এসে ওকে রিকোয়েস্ট করা শুরু করে যে ওর সাথে ঘুমাবে। ওরা তিনজন একসাথে ঘুমানোর পর পরের দিন সকালবেলা ম্যাক্স আওয়াজ পেয়ে নিচে নেমে এসে দেখে ওই রেইনডিয়ারটি নিজেই কফি তৈরি করছে। গ্রিঞ্চ কফির অনেক প্রশংসা করে। ম্যাক্স রাগান্বিত হয়। এরপরই ওরা বের হয়ে আসে এবং গ্রিঞ্চ ম্যাক্সের মাথায় একটি ক্যামেরা ফিট করে দিয়ে ওকে ড্রোনের সাথে বেঁধে দেয়। পুরো হুভিলের ভিতরে কতগুলো বাড়িঘর আছে এগুলো ও কাউন্ট করা শুরু করে। কাউন্টের এক পর্যায়ে গিয়ে ম্যাক্স সসেজ খাওয়া শুরু করলে সেই ড্রোনটি তার কন্ট্রোল হারিয়ে ম্যাক্স উড়ে এসে গ্রিঞ্চের সাথে বিধ্বস্ত হয়। গ্রিঞ্চ বাসায় পৌঁছানোর পর পুরো হুভিলের ম্যাপ তৈরি করে এবং কোন বাসার পর কোন বাসায় যাবে এই পুরো প্ল্যান পরিকল্পনা তৈরি করে ফেলে। ও প্ল্যান করে ও সবার বাসার মধ্যে ঢুকে সেই
সেইখানে থাকা গিফটগুলোকে চুরি করে ফেলবে। অন্যদিকে সিন্ডি ওর বন্ধুদেরকে নিয়ে স্যান্টাকে আটকানোর জন্য একটি পারফেক্ট ট্র্যাপ তৈরি করে এবং ওরা দেখতে পায় এটা সুন্দরভাবে কাজ করছে। অন্যদিকে গ্রিঞ্চ একটি পারফেক্ট রেইনডিয়ার কার্ড তৈরি করেছে। সেই গাড়িটাকে ও রেইনডিয়ারের মাথায় বেঁধে দেয় এবং একটি টেস্ট ড্রাইভের জন্য বের হয়। ওরা খুব পারফেক্টলি সেটাকে হ্যান্ডেল করে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এক পর্যায়ে রেইনডিয়ারটি থেমে যায় এবং দেখতে পায় সেই রেইনডিয়ারের পরিবার সেইখানে ওকে খুঁজতে এসেছে এবং সেই রেইনডিয়ারটির ছোট একটি বাচ্চাও আছে। গ্রিঞ্চ যখন এটা দেখে তখন বুঝতে পারে এবং কার্টের দড়িগুলোকে ওর কাঁধ থেকে খুলে দেয়। তখনই রেইনডিয়ারটি সেইখান থেকে চলে যায়। গ্রিঞ্চের মন ভেঙে যায় এবং গ্রিঞ্চ আবারও বাসায় পৌঁছায়। পরের দিন হুভিলের সবাই ক্রিসমাস নাইটের জন্য একেবারে প্রস্তুত। আমাদের গ্রিঞ্চ বাসায় পৌঁছানোর পর সে রেইনডিয়ার কার্ডকে নতুন করে মডিফাই করে এবং নিজের জন্য স্যান্টার পোশাক তৈরি করে। ও নিজেই স্যান্টা সাজে এবং ম্যাক্সকে বলে, তুমি আমার একমাত্র ভরসার সঙ্গী, আমি জানি তুমি চাইলে সবকিছু করতে পারবে। ম্যাক্স যখনই খুশি হয় তখনই কার্ড চালানোর দায়িত্ব দেওয়া হয় ম্যাক্সকে। ওই দিন রাতে সবাই সব প্রস্তুতি নিয়ে ঘুমাতে যাবে, কিন্তু আমাদের সিন্ডির মাথায় অন্য কোনো প্ল্যান পরিকল্পনা ছিল। রাত হয়, সবাই ঘুমিয়ে যায় এবং সিন্ডি একাই ওর ঘরের ভিতরে পুরো ট্র্যাপটাকে পুনরায় তৈরি করে। গ্রিঞ্চ ম্যাক্সকে নিয়ে রওনা দেয় ক্রিসমাস চুরি করার জন্য। ম্যাক্স দৌড় দেওয়ার পর বরফের ভিতরে গেঁথে যায়, কিন্তু এক পর্যায়ে ম্যাক্স সেইখান থেকে বের হয়ে আসে এবং ও একাই কার্ডটাকে টেনে নিয়ে যাওয়া শুরু করে। ওরা হুভিলের শহরে এসে পৌঁছায় এবং গ্রিঞ্চ ওর গ্যাজেট ব্যবহার করে সর্বপ্রথম বাসার ভিতরে ঢুকে আসে। ও সেইখানে থাকা সব ধরনের গিফট চুরি করা শুরু করে এবং সেই গিফটগুলোকে ঘরের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর বাহির থেকে ম্যাক্স সেগুলোকে কালেক্ট করে নিচ্ছিল। ও এভাবেই একের পর এক বাসায় যেতে থাকে এবং সব বাসায় থাকা গিফটগুলোকে চুরি করে সেইখান থেকে বের হয়ে যায়। ওরা এত পরিমাণে গিফট চুরি করে যে বস্তার পর বস্তা জমতে থাকে। পুরো শহরের ভিতরে এমন কোনো বাসা বাড়ি নেই যেটাকে ওরা বাকি রাখে। গ্রিঞ্চ সব বাসার সব গিফট চুরি করার পর ও এসে সিন্ডির বাসায় পৌঁছায়। এটা ছিল সর্বশেষ বাসা। ও সিন্ডির বাসায় এসে গিফটগুলোকে চুরি করার পর ও ভাবে যে এটাই তো শেষ বাসা, আমি তাহলে কুকিজটা খেয়ে নেই। ও কুকিজ ধরে টান দেওয়ার সাথে সাথে ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে যায়। ও সেইখানে সেই দড়ির ভিতরে আটকা পড়ে ঝোলা শুরু করে। সিন্ডি আওয়াজ পেয়ে ওর রুম থেকে নেমে আসে এবং সিন্ডি ওকে স্যান্টা মনে করে খুলে দেয়। ওকে নিয়ে চেয়ারে বসায় এবং ওকে দুধ খেতে দেয়। তারপর সিন্ডি বলে, আপনি আমাদের গিফটগুলো কেন নিয়ে যাচ্ছেন? ও বলে, এগুলোতে সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে। সিন্ডিকে যখন রুমে পাঠিয়ে দেবে তখনই সিন্ডি বলে যে আমার আপনার কাছে কিছু একটা চাওয়ার আছে। আমি চাই আপনি আমার মাকে সাহায্য করেন। আমার মা অনেক কষ্ট করে আমাদের জন্য। আপনার কাছে তো ম্যাজিক্যাল পাওয়ার আছে, যেভাবেই হোক আপনি আমার মাকে সাহায্য করেন। তখনই গিয়ে গ্রিঞ্চের মনের ভিতরে কিছু একটার জন্ম নেয়। ও সর্বপ্রথম অনুভব করতে পারে যে মানুষও এমন হয়। সিন্ডি গ্রিঞ্চকে জড়িয়ে ধরে এবং গ্রিঞ্চ তখন থেকেই অন্য মনস্ক হয়ে যায়। গ্রিঞ্চ সেই বাসা থেকে সবকিছু নিয়ে বের হয়ে আসে, কিন্তু ও ভাবতে থাকে যে আমি আমার লাইফের সব থেকে আজব মেয়েটার সাথে কথা বললাম। ও সব চুরি করা গিফটগুলোকে নিয়ে যখন চলে যাচ্ছিল তখনই অন্য দিক থেকে সকালের সূর্যের আলো বয়ে আসে। বাচ্চারা সবাই ঘুম থেকে উঠে তাদের রুমে এসে দেখে কারো বাসায় কোনো গিফট নেই, কোনো গাছপালা নেই, কোনো লাইটিং নেই। ওদের সবার মন খারাপ হয়ে যায়। তখনই সিন্ডির মা সিন্ডিকে বলে যে ক্রিসমাস গিফটে না, ক্রিসমাস হচ্ছে আমাদের সবার মনের মধ্যে। ক্রিসমাসের আনন্দ কেউ কখনো চুরি করতে পারবে না। অন্যদিকে যখন গ্রিঞ্চ সেই গিফটগুলোকে পাহাড়ের চূড়া থেকে অনেক দূরে ফেলে দেবে তখনই ও শুনতে পায় শহরের সবাই একসাথে মিলে ক্রিসমাসের গান গাচ্ছে। ও ওর টেলিস্কোপ ব্যবহার করে দেখতে পায় সবাই হাতে হাত ধরে রাউন্ড হয়ে দাঁড়িয়ে হাসি মুখে গান গাইছে। ও ভাবতে থাকে আমি সবার গিফটগুলোকে চুরি করে নিলাম, কিন্তু তারপরেও সবাই এত আনন্দিত কিভাবে? ও একটু সময়ের জন্য চোখ দুটাকে বন্ধ করে সেই ক্রিসমাসের গানটাকে উপলব্ধি করা শুরু করে এবং সিন্ডির কথাগুলোকে ভাবতে থাকে। তখনই আস্তে আস্তে ওর হার্টবিট বাড়তে থাকে এবং ওর হার্ট বড় হয়ে যায়। ও ক্রিসমাসের আনন্দ জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারে। অন্যদিকে ভার সইতে না পেরে যখন গিফটগুলো একাই পড়ে যাবে ও সেগুলোকে ঠেকানোর অনেক চেষ্টা করে। ও সেই ক্লিফ থেকে লাফ দিয়ে ঝুলে পড়ে সেইখানে দড়ির মাধ্যমে নিজেকে আটকে নেয়। ও অনেক চেষ্টা করে যাচ্ছিল উপরে ওঠার, কিন্তু সেই ক্লিফটা ভার সইতে না পেরে ভাঙা শুরু করে। যখন ভেঙে গিয়ে ওরা একেবারে পড়ে যাবে তখনই সেইখানে সেই রেইনডিয়ারটা ফিরে আসে এবং রেইনডিয়ারের পুরো ফ্যামিলি সেই দড়িটাকে কামড়ে ধরে ওকে টেনে উপরে তোলা শুরু করে। সাথে ম্যাক্সও সাহায্য করে। উপরে উঠে আসার পর গ্রিঞ্চ সেই রেইনডিয়ারকে দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং বলে আমি তোমার সাথে এমন ব্যবহার করার পরেও তুমি আবার ফিরে এসেছো। তখনই গ্রিঞ্চ সিদ্ধান্ত নেয় সব গিফটগুলোকে ও আবার ফিরিয়ে দেবে। ও গিফটগুলোকে নিয়ে বাঁশি বাজাতে বাজাতে সেই শহরের ভিতরে এসে পৌঁছায়। সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও গাড়ির নিচে নেমে আসে এবং সবাইকে
সিন্ডিকে বলে, আমি জানি আমি একটা ভুল করেছি, আমি চেয়েছিলাম তোমাদের সবার ক্রিসমাসকে চুরি করে নেব, কিন্তু আসলে আমি বুঝতে পেরেছি যে ক্রিসমাস সবার মনের মধ্যে থাকে, এটাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও। ও সিন্ডির কাছে স্পেশালি ক্ষমা চায় এবং সেইখান থেকে মন খারাপ করে চলে যায়। বাসায় পৌঁছানোর পর ও ম্যাক্সকে ডেকে নিয়ে ওকে একটি গিফট দেয় এবং ম্যাক্সকে বলে হ্যাপি ক্রিসমাস। ম্যাক্স অনেক খুশি হয়ে যায় এবং সেই গিফট নিয়ে খেলা শুরু করে। তখনই গ্রিনচের দরজার ভিতরে কেউ একজন নক করে। ও দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে সিন্ডি ওর জন্য দাঁড়িয়ে আছে। সিন্ডি ওকে বলে, আমি আপনাকে আমাদের বাসায় ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। গ্রিঞ্চ বলে, আমি এত কিছু করার পরেও? সিন্ডি বলে, হ্যাঁ অবশ্যই, এবং অবশ্যই আপনার ডগিকে নিয়ে আসবেন। সিন্ডি দাওয়াত দেওয়ার পর সেইখান থেকে চলে যায় এবং আমাদের গ্রিঞ্চ ম্যাক্সকে নিয়ে সিন্ডির বাসায় এসে পৌঁছায়। গ্রিঞ্চ ভয় পাওয়ার পরেও অনেক সাহস জগিয়ে যখন কলিং বেল চেপে বসে, তখন সিন্ডির মা রুমের দরজা খুলে। সিন্ডি গ্রিঞ্চকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং টেনে ঘরের মধ্যে নিয়ে আসে। সবাই গ্রিঞ্চের সাথে ভালো ব্যবহার করে, ওর হালচাল জিজ্ঞাসা করে। গ্রিঞ্চও সবার সাথে ভালোভাবেই কথা বলে। গ্রিঞ্চ সিন্ডির মাকে খাবার নিয়ে হেল্প করা শুরু করে। তখনই সেই প্রতিবেশী ব্যক্তিটা গ্রিঞ্চকে জড়িয়ে ধরে। সিন্ডি গ্রিঞ্চের হাত ধরে টেনে নিয়ে এসে ওকে ওর পাশের সিটে বসায়। সবাই মিলে খাবারের টেবিলে বসার পর গ্রিঞ্চ বলে, আমি সবাইকে কিছু বলতে চাই, আমি এত আনন্দিত জীবনে কোনোদিন হইনি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সমাজে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি সারা জীবন ভয় পেয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু আসলে আমি সঠিক এবং সত্য ভালোবাসা খুঁজে পেয়েছি আপনাদের মধ্যে, খুঁজে পেয়েছি সিন্ডির মধ্যে। প্রত্যেকটা মানুষেরই এমন হওয়া উচিত। এবং সবাই মিলে একসাথে চেয়ার্স করে খাওয়া শুরু করে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।